আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন যে নিউজটি নিয়ে কথা বলব তা হচ্ছে যে পঙ্গু হাসপাতালে তোপের মুখে পড়েন স্বাস্থ্য উপদেষ্টা। এবং এই স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়েই আমরা দেখেছি যে ৩ মাস ধরে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। থেমে নেই। আসলে আলোচনা সমালোচনা কারণ আলোচনা সমালোচনা থামানোর জন্য যা করার উনি হয়তো করছেন না। উনার জায়গা থেকে যে দায়িত্বগুলো পালন করার কথা, সেই দায়িত্বগুলো উনি ঠিকমতো করছেন না। আমরা এমনও শুনেছি যে উনার সাথে যে দেখা করতে যায়, তার সাথে উনি গ্রামীণ ব্যাংকের বক্তব্যগুলোই গ্রামীণ ব্যাংকে উনি কি করেছেন, কি হয়েছে সেগুলো নিয়ে উনি গল্পতে ব্যস্ত থাকেন। তো আরো অনেক অভিযোগ আছে এই উপদেষ্টাকে নিয়ে নূরজাহান বেগমকে নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা এবং উনি আজকে পঙ্গু হাসপাতালে দেখতে গিয়েছিলেন। সাথে ছিল ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। পুরো নিউজটি দিকে যদি আমি দেখি যে কি ঘটেছিল আসলে। আ এখানে মানবজমিনের একটি রিপোর্টে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে যারা এখনো চিকিৎসাধীন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুককে সঙ্গে নিয়ে তাদের দেখতে গিয়েছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। কিন্তু আহত সবার সঙ্গে দেখা না করার অভিযোগে তারা হাসপাতালেই তোপের মুখে পড়তে হয় তাকে। এক পর্যায়ে উপদেষ্টার গাড়িকে আটকে দেন বিক্ষুব্ধরা। বুধবার মানে আজকে এই ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলে আ মানে 11:30 টার দিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম নিটোর পরিদর্শনে আসেন। আ তারা ৪র্থ তলায় পুরো সোয়ার্ড প্রায় ১ ঘন্টারও বেশি সময় নিয়ে ঘুরে দেখেন এবং চলে যেতে চান। কিন্তু ৩য় তলায় ওয়ার্ডে থাকা আহতদের দেখতে না যাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন এবং তারা নিচে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি গাড়ি আটকে দেন। এক পর্যায়ে আন্দোলনে আহত একজন গাড়ির সামনে বসে পড়ে। একজন গাড়ির সামনে শুয়ে পড়ে। আরেকজন উঠে পড়েন গাড়ির উপরে। কিছু সময় তারা গাড়িতে কিল ঘুষি মেরে ক্ষোভ দেখাতে থাকেন। নেমে আসতে বলেন গাড়ির চালকসহ অন্যদের। পরে স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ রাষ্ট্রদূত অন্য একটি গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে যান। পরে বিক্ষোভকারীরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই গাড়ি ও প্রোটোকলে থাকা পুলিশের একটি গাড়িকে আটকে দেয় এবং রাস্তায় অবস্থান নেয়। আহত এক শিক্ষার্থী বলেন, "আমাদের এক ওয়ার্ড থেকে একেকটা ওয়ার্ডেই ৪৮ জন মানুষ আছে। তারা মানে উপদেষ্টা এবং রাষ্ট্রদূত ২-১ জনের সঙ্গে দেখা করে চলে যেতে চান। কিন্তু আমাদের সঙ্গে কথা বলেননি। এমনকি আমরা কথা বলতে আসলেও তারা বাধা দিয়েছে। সামান্য ট্রিটমেন্ট দিয়ে ৩ মাস পার করে দিয়েছে।" আসলে এই যারা আহত তাদেরকে নিয়ে আমরাও অনেক অনুষ্ঠান করেছি। তাদের ঘটনাগুলো খুবই মর্মান্তিক। অনেকের হাতে সমস্যা, পায়ে সমস্যা, শরীরে গুলি লেগেছে, তারপরে চোখ হারিয়েছে। আরো অনেক সমস্যা আছে। কিন্তু এসব সমস্যা নিয়ে তারা দিনের পর দিন লড়াই করে যাচ্ছে হসপিটালে শুয়ে। কিন্তু আমাদের এই স্বাস্থ্য উপদেষ্টা আসলেই কি করেছেন? আজকে ওনার যদি কিছুটা হলেও উপলব্ধি আসে, সেটা আমরা প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন। অন্য কোনো নিউজ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব।